জয় শ্রীরাম। কেমন আছো? আচ্ছা, তোমরা ডাল পিঠির নাম শুনেছ? আমি তো এই ডিশটার নাম কয়েক বছর আগে শুনেছি। কলেজের ক্যান্টিনে লাঞ্চ করতে বসেছি, এমন সময় আমার এক বিহারি ফ্রেন্ড তার টিফিন বক্স খুলে বসতেই আমি খাবারের দিকে তাকিয়ে উকি মারলাম। কী যে নিয়ে আসছে কিছু বুঝতে পারলাম না। আমার বন্ধু আমার মুখ দেখে বুঝতে পেরেছে যে আমি কিছু বুঝতে পারিনি। সে হেসে আমায় বলছে, ইসকা নাম ডাল পিট্টি হে, টেস্ট করেগা? আমিও বললাম, হ্যাঁ টেস্ট করেঙ্গে। টেস্ট করলাম, জানো তো, বাহ, এমন খাবার তো আগে কখনো খাইনি। ভালো, একই সাথে রুটি আর একই সাথে ডাল। সত্যি কথা বলতে আমি রুটি খেতে খুব একটা পছন্দ করি না, তবে এই ডাল পিঠির মধ্যে যে রুটিটা আছে, যেগুলো ফুল ফুল এত সুন্দর বানিয়ে নিয়ে এসছে, টেস্ট অসাধারণ। আমার খুব ভালো লেগেছে, আর তখন থেকেই এই রেসিপিটার আমি ফ্যান। আর যখনই আমার ওই বন্ধু এই টিফিনে ডাল পিঠি নিয়ে আসতো, তখন আমার জন্য একটা টিফিন বক্স নিয়ে আসতো সাথে করে এক্সট্রা, আর আমায় ফোন করে বলতো, আজ টিফিন মত লেকে আও। আমি তো খুব খুশি হয়ে যেতাম, কারণ আমি জানতাম ওই সময় ও আমার জন্য টিফিন নিয়ে আসবে। কী যে স্বাদ, সেটা আমার এখনও মুখে লেগে আছে। ঠিক তেমন স্বাদের ডাল পিঠি আজ বানানোর আমি চেষ্টা করলাম। আমি জানি না আমি সেটাতে সফলতা পেলাম কি পেলাম না, তবে খেয়ে তো খুব ভালো লেগেছে আমার। কিছুই না, আমার কাছে দু রকমের ডাল ছিল। তো ফার্স্টে আমি ভালো করে ডালগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে 3-4টা সিটি মেরে রেখে দিয়েছিলাম। আর তারপর ওই আমরা যেরকম রুটি মাখি আটা দিয়ে, সেই আটা সেভাবেই রুটি মাখার মতন করে আটা মেখে সেখান থেকে একটা চিলা কেটে আমরা প্রথমে রুটির শেপেই বেলে নিয়েছি, তারপরে ছোট ছোট গোল গোল শেপ করে কেটে নিয়েছি আর ফুল বানিয়ে নিয়েছি। আপনি যেই রকম ইচ্ছা সেই রকম শেপ দেবেন, দেখবেন খুব 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 ভালো লাগবে। আপনার মনের মতন শেপ দেবেন। তারপরে ওই কড়াইতে তেল গরম করে রসুন আর লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজেছিলাম, সাথে একটু নুন দিয়েছিলাম। আর যেসব আমাদের ডেলি মশলা থাকে সেই সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে একটুক্ষণ নাড়ানোর পরে ডালটা না ঘন হয়ে যায়, তখন তার জন্য আমি আমার অনুযায়ী 1 গ্লাস জল দিয়েছি। আপনারা আপনাদের মতন করে 1 গ্লাস জল দিয়ে নেবেন, বা অথবা যদি বেশি লাগে তাহলে বেশি দিয়ে নেবেন। এরপরে আমি একটু নুনও মিশিয়েছি তার সঙ্গে। আর তারপরে যেই সব পিঠিগুলো বানিয়েছি, অ্যাকচুয়ালি যে আটার যে ছোট ছোট ফুল আমরা বানাই সেগুলোকে তারা পিঠি বলে। সেই পিঠিগুলো আমি দিয়ে 10 মিনিট ফুটিয়েছি, হালকা আঁচে রান্না করেছিলাম। আর এর পরে আসে মেন ইনগ্রিডিয়েন্টস, যার জন্য এই ডাল পিঠিটা খেতে এত ভালো লাগে, সেটা হচ্ছে আচার। 1 চামচ আমের আচার অথবা মিক্স আচার আপনার কাছে যদি থাকে দিয়ে দেবেন, অথবা আপনার কাছে যেই রকমই আচার হোক, একটু ঝাল আচার হলে ভালো হয়, তাহলে টেস্টটা খুব ভালো হয় আসে। তো আপনি 1 চামচ ওই আচার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, 2-5 মিনিট। আপনার কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনি ধনেপাতাও দিতে পারেন। আমি দিইনি, আমার কাছে ছিল না, আমি দিইনি। দিয়ে কিছুক্ষণ 2-5 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেবেন, দেখবেন গাঢ় হয়ে যাবে। আর হ্যাঁ, গাঢ় হওয়ার সময় যদি আপনার মনে হয় যে একটু জল দিয়ে ফোটালে ভালো হয়, কারণ এই যে ডিশটা আছে, এই ডিশটা না খুব গাঢ় খায় না, একটু হালকা লুজি লুজি টাইপের থাকে। তো যদি মনে হয় যে আপনার একটু জল দেওয়ার প্রয়োজন, সেই সময় লাস্টের দিক করে আপনি জল দিয়ে দিতে পারেন। এইবার গরম গরম পরিবেশন করুন। এটা না একটা ওয়ান ডিশ বোল, ওয়ান বোল ডিশ, এর সাথে আর কিছু লাগে না। তবুও যদি আপনাদের এটা খেতে খুব একটা ভালো না লাগে যে শুধুমাত্র ডাল আর রুটি খাবো, তার সাথে আপনারা আলুর চোখাও বানিয়ে নিতে পারেন। দারুণ লাগে খেতে। একবার টেস্ট করে দেখুন, একবার বানিয়ে দেখুন, বাড়ির লোককে খাইয়ে দেখুন, আমার মনে হয় তাদেরও ভালো লাগবে।